আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত, আমি ছাত্রীদের ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল। আসসালামু আলাইকুম, সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর অধ্যায় 9 এর সম্পাদ্য 3 এবং 4। তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 9 এর সম্পাদ্য 3 এ দেওয়া আছে, দেখো কোন ত্রিভুজের একটি বাহু এবং এর সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে শুরুতে আমরা বিশেষ নির্বাচনে লিখে নিব যে মনে করি একটি ত্রিভুজের একটি বাহু হচ্ছে এ এবং এর সংলগ্ন দুটি কোণ এক্স কোণ এবং ওয়াই কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ প্রথমে তোমরা কি করবে, স্কেল দিয়ে প্রথমে একটি বাহু এঁকে নিবে, এ বাহু। তারপরে তোমরা যে কোনো পরিমাপের দুটি কোণ এঁকে নিবে, অর্থাৎ প্রথমে এক্স কোণ এবং আরেকটি কোণ আঁকবে হচ্ছে যেটার নাম হচ্ছে ওয়াই কোণ। অর্থাৎ এখানে একটি বাহু এবং দুটি কোণ এঁকে নিবে। তারপরে তো দেখো এবার আমরা অঙ্কনে চলে আসি। অঙ্কনে কি বলছে দেখো, 1 নম্বর ধাপে বলছে যে যে কোনো রশ্মি বিডি থেকে এ সমান করে বিসি কেটে নিই। অর্থাৎ প্রথমে তোমরা কি করবে, যে কোনো একটা রশ্মি নিবে হচ্ছে বিডি এবং বিডি রশ্মি থেকে কি করবে, এ বাহু সমান করে বিসি অংশ কেটে নিবে। তোমরা পেন্সিল কম্পাস দিয়ে কেটে নিতে পারো, তাহলে একুরেট ভাবে কেটে নিতে পারবে। তারপরে দেখো 2 নম্বর ধাপে কি বলছে, 2 নম্বর ধাপে বলছে বিসি রেখাংশের বি এবং সি বিন্দুতে যথাক্রমে এক্স কোণ এবং ওয়াই কোণের সমান করে সিবিই কোণ এবং বিসিএফ কোণ আঁকি। অর্থাৎ প্রথমে কি করবে, তোমরা বিসি রেখাংশের বি বিন্দুতে এক্স কোণের সমান করে তোমরা সিবি কোণ এঁকে নিবে। তারপরে আবার কি করবে, সি বিন্দুকে কেন্দ্র করে আবার ওয়াই কোণের সমান করে বিসিএফ কোণ এঁকে নিবে। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কিভাবে এঁকে নিবে। তারপরে এখন কি করব আমরা, দেখো বিই এবং সিএফ পরস্পর কি করে এ বিন্দুতে ছেদ করে। আমরা দেখতে পাচ্ছি এই যে বিই রেখাটা এবং সিএফ রেখাটা পরস্পর কি করছে, এ বিন্দুতে ছেদ করছে। তাহলে আমরা কি বলতে পারি, তাহলে বলতে পারি যে এ বিসি ত্রিভুজ হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ। তাহলে এবার দেখো আমরা প্রমাণে চলে আসি। প্রমাণে কি বলছে দেখো, অঙ্কন অনুসারে আমরা কি পেয়েছি দেখো, এ বিসি ত্রিভুজে আমরা বিসি সমান কত নিয়েছিলাম, এ নিয়েছিলাম, এবং এ বিসি কোণ সমান হচ্ছে এক্স এবং এসিবি কোণ সমান হচ্ছে আমরা ওয়াই পেয়েছি। সুতরাং এখন আমরা কি বলতে পারি যে এ বিসি ত্রিভুজ হচ্ছে আমাদের নির্দিষ্ট বা উদ্দিষ্ট ত্রিভুজ। তারপরে দেখো সম্পাদ্য 4 কি বলা আছে, সম্পাদ্য 4 দেওয়া আছে যে কোন ত্রিভুজের দুইটি কোণ এবং এদের একটি বিপরীত বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ এখানে কি, এখানে ত্রিভুজের দুইটা কোণ এবং এদের একটা বিপরীত বাহু দেওয়া আছে। এখন আমাদের কি বলছে, ত্রিভুজটি আঁকার জন্য বলা হয়েছে। তাহলে শুরুতে আমরা কি করব, বিশেষ নির্বাচনে লিখব যে মনে করি একটি ত্রিভুজের দুইটি কোণ এ এবং বি কোণ এবং এ কোণের বিপরীত বাহু এ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ প্রথমে আমরা যে কোণ পরিমাপে কি করব, তো দুটা কোণ এঁকে নিব। অর্থাৎ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুটা কোণ দেওয়া আছে, দুটা কোণ এঁকে নিবে তোমরা। তারপরে এবং একটি বাহু এঁকে নিতে হবে। অর্থাৎ দেখো বাহুটি এখানে দেওয়া আছে, এই যে এ বাহুটি দেওয়া আছে। অর্থাৎ তোমরা একটি বাহু এবং দুটি কোণ এঁকে নিবে। তারপর দেখো এখন আমরা অঙ্কনে চলে আসি। অঙ্কনের ক্ষেত্রে তোমরা দেখো এখানে তোমরা সর্বশেষ যে চিত্রটি দেওয়া আছে সেটি দিবে এবং এর আগে যে দুইটি চিত্র দেওয়া আছে সেটি দেওয়ার দরকার নেই। অর্থাৎ তোমরা প্রথমে দুইটা কোণ এবং একটা বাহু আঁকার পরে তোমরা সর্বশেষ যে ত্রিভুজের চিত্রটি আঁকা আছে সেটি এঁকে নেবে। তাহলে দেখো অঙ্কনে কি দেওয়া আছে যে 1 নম্বর ধাপে কি বলছে যে যে কোনো রশ্মি বিডি থেকে এর সমান করে বিসি নেই। অর্থাৎ প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি বিডি নিব এবং বিডি রশ্মি থেকে এ বাহুর সমান করে আমরা কি করব, বিসি অংশ কেটে নিব পেন্সিল কম্পাসের সাহায্যে। তারপর দেখো 2 নম্বর স্টেপে বলছে, 2 নম্বর স্টেপে আমরা কি করব যে বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে আমরা কি করব, বি কোণের সমান করে আমরা সিবিএফ কোণ এবং ডিসিই কোণ এঁকে নিব। অর্থাৎ দেখো আমি আবারও বলছি যে কি বলছে, বিসি রেখাংশের বি এবং সি বিন্দুতে বি কোণের সমান করে। অর্থাৎ বি বিন্দুকে কেন্দ্র করেও তোমাদের এখানে বি কোণের সমান নিতে হবে, আবার সি বিন্দুকে কেন্দ্র করে আবার কি করতে হবে, বি কোণের সমান নিয়ে কি করতে হবে, এই যে সিবিএফ কোণ এবং ডিসি কোণ আঁকতে হবে। তারপর দেখো 3 নম্বর স্টেপে কি বলছে, 3 নম্বর স্টেপে বলছে যে এখন সিই রেখার সি বিন্দুতে এখন আমরা কি করব, এ কোণের সমান করে আমরা ইসি জি কোণ অঙ্কন করব। অর্থাৎ এখন আমরা দেখো এখানে সিই রেখার সি বিন্দুতে
আমরা কি করব, এ কোণের সমান করে আমরা ইসিজি কোণ অঙ্কন করব। তারপর আমরা কি করব, এই যে সিজি রেখা এবং বিএফ রেখা এখানে আমরা দেখতে পাচ্ছি কি পরস্পরকে এ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে সিজি রেখাটি এবং বিএফ রেখাটি পরস্পরকে কি করেছে, এ বিন্দুতে ছেদ করেছে। তাহলে আমরা কি বলবো, আমরা বলতে পারি যে এ বি সি ত্রিভুজ হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। আশা করি তোমরা সম্পাদ্যগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।